সুলতান দ্বিতীয় মেহমুদের কনস্টান্টিনোপল বিজয় ইউরোপের ভুলে না যাওয়া এক ইতিহাস। 29শে মে 1453 রাত 1:30টার সময় যখন চন্দ্র মাসের 19 তারিখে হলুদ চাঁদ পশ্চিম দিকে হেলে পড়েছিল, তখন পৃথিবীর অন্যতম প্রাচীন ঐতিহ্যময় শহর কনস্টান্টিনোপলের প্রাচীরের উপর ইতিহাসের মোড় ঘোরানোর এক মুহূর্তের প্রস্তুতি চলছিল। সেখানে শহরের বাইরে প্রাচীর লক্ষ্য করে 47 দিন ধরে ওসমানীয় কামান ও বড় বড় গোলাবর্ষণকারী অস্ত্র শহরের প্রাচীরের দুর্বল স্থানগুলোতে আক্রমণ চালাচ্ছিল। 21 বছর বয়সী তরুণ সুলতান দ্বিতীয় মেহমুদ তার সৈন্যবাহিনীর সামনে এসে চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেন। লক্ষ্য স্থির হয় মেসুদ টিকিওয়ান নামে প্রাচীরের মাঝামাঝি দুর্বল অংশে। তুর্কি ভাষায় তিনি সৈন্যদের উদ্দেশ্যে বললেন, আমার বন্ধু ও পুত্ররা এগিয়ে চলো, নিজেদের প্রমাণ করার সময় এসে গেছে। আর এই আহ্বানের সঙ্গতি রেখে উসমানীয় বাহিনী বাঁশি, ঢোল, সিংহা নিয়ে আক্রমণে নেমে পড়ে। বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিবাসীরাও সঙ্গ দিতে থাকে। সৈন্যরা সাহসিকতার সঙ্গে প্রাচীর রক্ষা করতে চেষ্টা করেছিল, তবে দীর্ঘ 2 মাসের অবরোধের ফলে তাদের মনোবল কিছুটা কমে গিয়েছিল। প্রচুর হতাশা আর ক্লান্তিতে তারা দুর্বল হয়ে পড়ে। সাধারণ মানুষ ও সামরিক বাহিনীর পাশে দাঁড়িয়ে পাথর ছুঁড়ে হামলাকারীদের ঠেকাতে চেষ্টারত ছিল। একদিকে পাদ্রীরা কাঁদতে কাঁদতে গির্জায় প্রার্থনা করছিলেন, আর অন্যদিকে মুসলমানরা জোরালো আক্রমণ চালাচ্ছিলেন। অবশেষে ভোরের আলোয় তুর্কি সেনারা প্রাচীরের উপর চূড়ান্ত স্থানে পৌঁছাতে সক্ষম হয়। অধিকাংশ প্রতিরক্ষা সৈন্য তখন নিহত বা আহত। প্রতিরক্ষা বাহিনীর সেনাপতি গুরুতর আহত হন এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয় তাকে। সুলতান মেহমুদ বিজেতা হয়ে সোফিয়ায় প্রবেশ করে এবং সেখানে পতাকা উত্তোলন করেন। তিনি প্রধান ফটকের সামনে থেকে এক মুঠো ধুলো তুলে তার পাগড়িতে ছিটিয়ে দেন। একটি চিত্র তার সহকর্মীদের হৃদয় স্পর্শ করেছিল। এই বিজয় কেবল একটি শহরের দখল নয়, এটি ছিল রোমান সাম্রাজ্যের প্রায় 1480 বছরের পতনের সূচনা, ওসমানীয় সাম্রাজ্যের শীর্ষ পর্যায়ের শুরু। এর পাশাপাশি ইতিহাসবিদরা 1453 সালকে মধ্যযুগের শেষ ও আধুনিক যুগের সূচনা হিসেবে দেখেন। কনস্টান্টিনোপলের পুরনো নাম ছিল বাইজেন্টাইন। এটি ছিল প্রাচীন বিশ্বের অন্যতম প্রধান শহর। 330 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইন এই শহরকে তার রাজধানী করেন। শত শত বছর ধরে এই শহর ইউরোপের অন্যতম সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল। তবে বাইজেন্টাইন সাম্রাজ্যের অবক্ষয়ের পর জনসংখ্যা ও বৈভব অনেকটাই কমে আসে। উসমানীয় বিজয়ের আগে শহরটি প্রায় জনশূন্য হয়ে একাধিক বিচ্ছিন্ন গ্রামে পরিণত হয়েছিল। কনস্টান্টিনোপল বিজয়ের পর এখান থেকেই অনেক গ্রিক বুদ্ধিজীবী ইউরোপে চলে যায়। তারা তাদের সঙ্গে প্রাচীন গ্রিক দর্শন, বিজ্ঞান, সাহিত্য নিয়ে গিয়েছিল, যা ইউরোপের রেনেসাঁ ও নবজাগরণ সূচনা করে। এই কারণে ইউরোপ দ্রুত আধুনিক বিজ্ঞানের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়। সুলতান দ্বিতীয় মেহমুদের এই বিজয় শুধুমাত্র একটি সামরিক ঘটনা নয়, বরং বিশ্বের ইতিহাসে এক বিশাল পরিবর্তনের সূচনা। এটি মধ্যযুগ থেকে আধুনিক যুগে যাত্রার পথ প্রশস্ত করেছিল। ইউরোপ ও এশিয়ার ভবিষ্যৎ রূপায়ণে গভীর প্রভাব ফেলেছিল।